সবাইকে গুড ইভিনিং। এই যে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি, তাই ট্রেন থেকে নেমে আবার এই বাড়িতে কাছাকাছি বাড়ি থাকার এই একটা ব্যাপার। মার কাছে চলে এসেছি, কফি টফি খেয়ে তারপর ওই বাড়ির উদ্দেশ্যে যাব। তাই জন্য মা এখন কফি বানাতে ব্যস্ত। চলো দেখাই মার সাথে কথা বলি। এই যে আরেকজন পরীক্ষা শেষ হয়ে গেছে, বই গোছাতে বসেছে। কি করছিস? এই এত বই ও কিনেছে, একটা বইও পড়েনি। এত মোটা মোটা বইগুলো ফালতু পয়সা খরচা করে কিনেছে, একটাও বই পড়েছিস? এবার কি করবি বইগুলোকে? বিক্রি করে দিবি? এইসব বইপত্র তাহলে কিনেছিলি কেন? কিন্তু আর পড়া হয়ে ওঠেনি। এইরকম চরম ফাঁকিবাজ, কোনো দিন পড়াশুনো করে না। আমরা ওয়েট করছি রেজাল্টটার জন্য, আমরা রেজাল্টটাও আবার সোশ্যাল মিডিয়ায় দেবো যে কেমন রেজাল্ট করেছে। মার কাছে এসেছি কফি খেতে, মা কফি করছে। কফি দেখাও। এই যে ট্রেন থেকে নেমে গেছি আজকে তাড়াতাড়ি, তাই মার কাছে চলে এসেছি কফি খেতে। এই তো মা তো আছেই, মেয়ের জন্য রেডি, কফি করতে শুরু করে দিয়েছে। খেয়ে আবার ওই বাড়ি চলে যাবো। এই যে কফি পার্টিতে নতুন অ্যাড হয়েছে চপ, খাওয়া চলছে। ওই যে আরেকজন বসে বসে খাচ্ছে, এই যে এদিকে আমরা খাচ্ছি। কিসের চপ? মাংসের চপ। কেমন হয়েছে? খুব ভালো। রান্না করো না, কে না, তাও জিজ্ঞাসা করছি কেমন হয়েছে। চলো সবাই মিলে এবার খেয়ে নি। কফিও রেডি, মাংস পেয়ে গেছে আরেকজন, তদন্ত করতে বসেছিল মাংসের। কটা পেলি? একটা। দেখ আর খুঁজে খুঁজে পাস নাকি। মাংসের তদন্ত করে খাওয়া চলছে, কফিও এরপরে খাওয়া হবে, তারপরে অ্যাসিড হবে, ওষুধ খাওয়া হবে, গ্যাস। চলে এসছে স্টেশনে, ট্রেনও ঢুকছে আমার। তো ট্রেনটা ধরবো এখন বেতুয়া ডহরি থেকে। জানোই আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস, তাও আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। সন্ধ্যের পর কাজের চাপ ছিল না তেমন। ট্রেনটা ঢুকছে, প্ল্যাটফর্মে মোটামুটি ভিড় আছে, দেখো চারিদিকে। এই ট্রেনটা ঢুকছে এখানে। এখানে যাব, চলো ওটা যাক, ভিড় আছে কিনা দেখি। এই চলে এসেছি রানাঘাটে, দাঁড়িয়ে থাকো আধা ঘন্টা, তারপর আসবে ট্রেন। তো এই সাইডে গেতে লোকাল দাঁড়িয়ে আমাদের ট্রেনটা আসতে দেরি আছে এখনো, আধা ঘন্টা বেশি লাগবে। এই খাওয়ার সব গরম করা চলছে, খেতে বসা হবে একটু পরেই। সব আইটেম বেরিয়ে গেছে ফ্রিজ থেকে, খাবারগুলো গরম করতে হবে। এই ওনারা দুইজন জামা কাপড় খুঁজে বেড়াচ্ছে, মা আর মিত্রা মিলে দুইজন জামা কাপড় খুঁজছে। আর আমি এত কাজ করতে হচ্ছে আমাকে, এত কাজ করে ওদের জন্য খাবার টাবার গরম করতে হচ্ছে, আর ওরা জামা কাপড় খুঁজে বেড়াচ্ছে। দেখো তাহলে কত খাটতে হয় আমাকে। অনেক দিন ধরে ভাবছিলাম যাতায়াতের পথে তোমাদের দেখাবো। এই যে শান্তিপুর আমের শহর, হিমসাগর আমের গাছে ভর্তি। দেখো আম গাছগুলোতে কত পরিমাণ মুকুল হয়েছে। প্রত্যেক দিনই যে কয়দিন আমি গাড়ি নিয়ে অফিসে গেছি, এখানে দাঁড়িয়ে ভেবেছি তোমাদেরকে দেখাবো, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। আজকে দাঁড়িয়ে পড়লাম ব্যস্ততার মধ্যেও, একটু পরেই অফিসে পৌঁছাবো ভেবে। যাই হোক, দেখো যতদূর চোখ যায় আম গাছ আর আমের মুকুলে ভর্তি। আর এই যে হাইওয়েটা দেখো, এখান থেকে টার্নিংটা খুবই সুন্দর লাগছে। দেখো আম হয়েছে, আমের মুকুল, অবশ্য আম নয়। রাস্তাটাকেও খুব সুন্দর লাগছে। রাস্তার অপোজিটেও প্রচুর আম বাগান আছে, সেগুলো। আর এই যে গাড়িটা আমার দাঁড়িয়ে রয়েছে, গাড়ি নিয়ে বেরিয়েছিলাম আজকে। দেখো চারিদিকের দৃশ্যটা। আমার গলার ভয়েসটা আজকে খুবই খারাপ, গলার অবস্থা, কারণ ঠান্ডা লেগেছে এত। গলার আওয়াজটা একদমই জোর করে প্রেসার দিয়ে কথা বলতে হচ্ছে ঠান্ডা লেগে। যাই হোক, তোমাদের জন্য দাঁড়ালাম এখানে, তোমাদেরকে দেখাবো বলে। রাস্তার অপোজিটেও বড় বড় আম বাগান রয়েছে সব,
ওই ওখানে ক্যামেরায় তেমন আসছে না, ওটা অনেকটাই উঁচু ব্রিজের নিচে বলে, ব্রিজের পাশ দিয়েই পুরো আম বাগানগুলো। আর এই যে আমি চললাম অফিসের উদ্দেশ্যে। এই দেখো চারদিকটা, গলার অবস্থাটা খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণ খারাপ গলার অবস্থা। তো তার মধ্যেও ভিডিও করলে কতটা বোঝা যাবে না যাবে জানি না। অফিসটা আজকেও ফাঁকা ফাঁকা আছে ভাগ্যক্রমে, তো তেমন চাপও নেই কাজে, ওই জন্য তোমাদের সাথে একটু কানেক্ট করলাম। সত্যি কথা বলতে ভিডিও আমার অনেকটাই চেষ্টা করছি তোমাদের সাথে কানেক্ট করার, কিন্তু এত ব্যস্ততা থাকছে কানেক্টই করতে পারছি না তোমাদের সাথে। সরি। তো অফিসের ফাঁকে নিচে এসে আর একটু কানেক্ট করলাম তোমাদের সাথে। আমার সাথে থেকো, ভিডিওগুলো ভালো লাগলে তোমরা শেয়ার, লাইক, কমেন্ট করো। আর তেমন বিশেষ কিছু বলার নেই, তোমরা সাথে থাকলে আমি আরও অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আর রেগুলার ভিডিও দিতেও চেষ্টা করব আমি, কারণ তোমাদের সাথে কানেক্ট করার পর থেকে লাইফে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। শিডিউল করে ভিডিও করা, তোমাদের সাথে কানেক্ট করা, এগুলো অ্যাড হয়েছে লাইফের সাথে। আজকে গলাটা একদমই কথা বের হচ্ছে না, তবুও কষ্ট করে তোমাদের সাথে বলার চেষ্টা করছি। যাই হোক, টাটা বাই বাই, আবার তোমাদের সাথে নেক্সট ডে কথা হচ্ছে।